আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে, যার জন্য আজকের এই দোয়ার ইন্তজাম আল্লাহ আর তো আর দেখা যাবে না। জনাব তারিকুর রহমান, জনাব তারেক সাহেব আর তার পিতাকে আব্বা বলে ডাকতে পারবে না, আম্মাকে আর আম্মা বলে ডাকতে পারবে না। রব্বে করিম, আমরা যেখানে বসে আছি তার কয়েক কিলোমিটার দূরে পশ্চিম পাশে ওই সংসদ ভবনের উত্তর পাশে ইতিম হয়ে ঘুমায় রয়েছেন মাওলা। মাওলাই করিম, মেহরবানি করে মরহুম শহীদ জিয়াউর রহমান সাহেব কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। রব্বুল আলামিন কবরের সঙ্গে বেহেশতের হাওয়া চালু করে দেন, কবরের সঙ্গে মদিনার যোগাযোগের ব্যবস্থা করে দেন, এরকম শান্তির ঘুমের ব্যবস্থা করেন। কিয়ামত পর্যন্ত ইসরাফিলে সিংহায় ফুঁক দেওয়ার আগে যেন সেই ঘুম না ভাঙ্গে, শান্তির পরশ আপনি কবরের মধ্যে বিছাইয়া দেন। রব্বে করিম, তার পাশে রয়েছেন তার সহধর্মী আল্লাহ। বিগত 3টি বছর এদেশের আমাদের অভিভাবক ছিল, রাহবার ছিল। আল্লাহ, রাষ্ট্র চলাইতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, মেহরবানি করে তার পক্ষ থেকে তোমার কাছে আমরা হাজার হাজার মানুষ ক্ষমা চাচ্ছি। মেহরবানি করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মাফ করে দেন। মৌলা, তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন, কবরের সঙ্গে বেহেশতের হাওয়া চালু করে দেন। আল্লাহ, কবরের সঙ্গে মদিনার যোগাযোগের ব্যবস্থা করে দেন। রব্বে কারীম, তার আরেকজন ছেলে, আমরা যেখানে বসে আছি তার থেকে উত্তর পাশে কয়েক কিলোমিটার দূরে বনানী গুরুস্থানে কুকুর রহমান ঘুমিয়েছেন। যখন এই গুরুস্থানে যাই তখনই একটু দোয়া করে আসি। রব্বে করিম, এই কুকুর রহমানকে আপনি মাফ করে দেন, কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন, কবরের সঙ্গে বেহেশতের হাওয়া চালু করে দেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, ইয়া গফুরুর রহিম। আল্লাহ, মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেবের পূর্বপুরুষ যারা কবর দেশে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন, তার আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, তার দেশবাসীকে মাফ করে দেন, তার স্বজাতিকে আপনি মাফ করে দেন। বিশেষ করে আমরাই তার আল্লাহ বাঙালি জাতির জন্য কত কষ্ট আর মেহনত তিনি করেছেন। রব্বে কারীম, মেহরবানি করে তাকে মাফ করে কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, আমার এই দেশ স্বাধীন করতে গিয়ে আল্লাহ 71-এ এবং ভাষা শহীদ দেশকে স্বাধীন করার জন্য, ভাষাকে স্বাধীন করার জন্য, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, দেশ রক্ষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, 24শে জুলাই যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। রব্বুল আলামিন, আমাদের এই বাংলাদেশ, ছোট্ট একটি বাংলাদেশ, আল্লাহ আমাদের রহমত নাজিল করো মাওলা। আমাদের এই বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। কোরআন সুন্নাহর আইনকে তুমি প্রতিষ্ঠিত করে দাও এবং আইন প্রতিষ্ঠা করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমরা যত গুনাহ করি তোমার কাছে আল্লাহ আশ্রয় চাই, তোমাকে আল্লাহ বলে ডাকি, তোমার কুদরতে পায়ে সেজদা দেই। রব্বুল আলামিন, তোমার কাছে একটি ফরিয়াদ, আমাদের বিপ্লবী রাহবার, আমাদের লিডার জনাব তারেক রহমান সাহেবকে নেক হায়াত দারাজ করেন। আল্লাহ তাকে সুস্বাস্থ্য দান করেন, তাকে আফিয়াতের জিন্দগি দান করেন, তাকে সাহস বৃদ্ধি করে দেন, ইমানি বলকে বৃদ্ধি করে দেন। আল্লাহ শারীরিক তাকতে শক্তিকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তার সহধর্মী এখানে এসেছে, তার পরিবার পরিজন, সন্তান সন্ততি সকলকে আপনি কবুল করে নেন, সকলকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন। রব্বুল আলামিন, এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এ যাবৎ পর্যন্ত যত নেতা কর্মী যেভাবে শহীদ হয়েছেন, আগুনে পুড়ে মারা গেছেন, পানিতে পুড়ে মারা গেছেন, স্বাভাবিক মৃত্যু হয়েছে, রাজপথে মৃত্যু হয়েছে, মাওলা আমরা তোমার কাছে সকলের জন্য মাগফিরাত কামনা করতেছি মাওলা, সকলের জন্য মাগফিরাত কামনা করতেছি, সকলকে তুমি মাফ করিয়া দাও। আর এই ইন্তজাম কমিটি এই মাহফিল যত সুন্দরভাবে করেছে, আল্লাহ আমাদের আব্দুল সালাম ভাই এবং আমার মহাখালী 20 নং ওয়ার্ডের সাবেক সফল কমিশনার জনাব আবুল কালাম আজাদ, 19 নম্বর ওয়ার্ডের কমিশনার আব্দুল আলিম নকি ভাই, আমার উস্তাদের ছেলে, আল্লাহ আরো এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে মাওলা, সকলকে তুমি নেক হায়াত দারাজ করো, দেশ ও জাতির খেদমতের জন্য কবুল করো। আল্লাহ সকলকে তুমি দেশ ও জাতির খেদমতের জন্য কবুল করো। সর্বশেষ আল্লাহ পাকের দরবারে কয়েকবার আল্লাহকে কয়ে ডাক দেই, আসমানের দিকে হাত উঠাইয়া দেই, আসমানের দিকে তাকাই, খোলা আসমানের নিচে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। বলুন ইয়া আল্লাহ, বলুন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া আল্লাহ।
আমাদের মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেবকে মাফ করে দেন। সাবেক সফল 3 বার প্রধানমন্ত্রী জনাব খালেদা বেগম খালেদা জিয়াকে মাফ করে দেন এবং তার পরিবারকে মাফ করে দেন। বলুন ইয়া আল্লাহ। আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমরা যাকে চাই তাকে তুমি কবুল করো, বলুন আমিন। ইয়া আল্লাহ, জনাব মোহাম্মদ তারেক রহমান সাহেবকে দেশ ও জাতির জন্য কবুল করিয়া লও, কবুল করিয়া লও, কবুল করিয়া লও। চিল্লায় বলুন আমিন, আমিন, আমিন। ইয়া আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে কোন এক বান্দার জন্য যদি আমিন করে দোয়া করা হয় আর ফেরেশতারা জানে কি আমাদের জন্য দোয়া করে। আল্লাহ, আমরা ফেরেশতাদের দোয়া চাই, আমরা ফেরেশতাদের দোয়া চাই। আল্লাহ, এই মজলিসের মধ্যে অনেক বুড়া মানুষ রয়েছে, দাড়ি পাকা, চুল পাকা। তোমার নবীজি বলছে তারা যদি হাত উঠায়, তুমি যদি কবুল না করো, তুমি লজ্জিত হয়ে যাও। এখানে অনেক মা বোনেরা, অনেক বুড়া বাবা দাদারা, চাচারা এখানে হাত উঠাইছে। মাওলা হাজী সাহেব আলেম হাফেজ, আল্লাহ যাকে তুমি মায়া করো, মোহাব্বত করো, তার উসিলে আমাদের দোয়া কবুল করিয়া নাও, তার উসিলে আমাদের দোয়া কবুল করে নাও। মা বোনদেরকে আবেদা সালেহা নেককার হিসাবে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান। বিদায় মুহূর্তে তোমার কাছে সর্বশেষ দরখাস্ত, তোমার কাছে যত চাওয়া যায় ততই তুমি খুশি হও, ততই তুমি বেজার হও না। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়ে যায়, আর তোমার কাছে চাইলে তুমি খুশি হও। এই জন্য কবি বলছেন, হর গরি দেনে কে তো তৈয়ার হে, क्यों न मांगे उससे तू बेजार है, हर तरफ से हो के हम खोरो तबा, आप रे अब तेरे दर पर या इला, घर से यार अब हम सरा पाए बुरे, अब तो लेकिन आप रे दर पर तेरे, तो गनी है और हम है बेनवा, कौन पूछेगा हमें तेरी सिवा, आई तू ही हाजत रवाए दू जहां, हम तेरा दर छोड़ कर जाए कहा, सदक़े अपने इज्जत व इजलाल का, सदक़े पैगंबर का उनकी आल का, अपने रहमत हम पे अब मबजूल कर, ये मुनाजत और दुआ मकबूल कर। बोलून ये मुनाजत और दुआ मकबूल कर, ये मुनाजात और दुआ मकबूल कर। আল্লাহ, আল্লাহ, সর্বশেষ কথা, যা কিছু তোমার কাছে চাইছি তুমি দিয়া দিবাই আশা রাখতেছি মাওলা। আর যা চাইতে পারি নাই, কিন্তু আমাদের সকলের জন্য কল্যাণ রয়েছে, শ্রোতাদের জন্য কল্যাণ, নেতাদের জন্য কল্যাণ, আমাদের লিডারের জন্য কল্যাণ, তুমি আসমান থেকে ফয়সালা করে দিবে মাওলা, আসমান থেকে ফয়সালা করে দিবে, আসমান থেকে ফয়সালা করে দিবে। অকল্যাণ থেকে আমাদেরকে মাহফুজ রাখবে, হেফাজত রাখবে। একটু আব্বা আম্মার জন্য মন খুলে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মৌতের দিনে আমাদের সকলের জবানে তোমার সেই মধুর কালিমাটা জারি রেখে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।